জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। ৩২টি দলকে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সভায় কোনো সিদ্ধান্ত না আসলেও অগ্রগতি হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এক ব্যক্তির সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর প্রস্তাবে একমত, তবে সাংবিধানিক পদে নিয়োগ কমিটি জাতীয় কিছু সংবিধান আনার প্রস্তাব হলে সেটা সম্ভব নয়। এদিকে বৈঠকে সংবিধানের মূলনীতির নিয়ে ডান ও বামপন্থী দলগুলোর মধ্যে মতবিরোধ হয়। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। আমরা আগেও বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট, সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি এবং সেদিক থেকে আমরা আশা করছি যে আরেকটু দ্রুততার সাথে অগ্রসর হতে পারলে ভালো হলেও আমাদের অগ্রগতির ব্যাপারে আমরা এখন পর্যন্ত অত্যন্ত আশাবাদী। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনায় মাতব্বর শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন যেন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তোলার তাগিদ দেন তিনি। এজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলেও মনে করেন তিনি। যে জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, সে জাতি প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া জামায়াত ক্ষমতায় আসলে কোনো ধরনের দুর্নীতি হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর দক্ষিণ কাফরুলে পথসভায় আরও বলেন, বিগত আমলে গুম, খুন এমনকি নিষিদ্ধ হওয়ার পরও জামায়াতে ইসলাম সাধারণ মানুষের পাশে ছিলেন। একই সাথে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এই সময় জামায়াতের বিভিন্ন সমাজসেবামূলক কাজে তুলে ধরে দলটির আমির। পথসভায় সবাইকে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা। আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন, এই 5 তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। 2024 সালের নির্বাচনের সময় সিইসির দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। এর আগে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কাজী রকিব উদ্দিন আহমদ, KM নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল সহ 24 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এর আগে গত 22 জুন রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন,
ভালোর জন্যই এনবিআর সংস্কার করা হয়েছে। আগামীকাল আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠকে চলমান সংকটের সমাধান হতে পারে বলেও আশ্বাস প্রকাশ করেন তিনি। এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভিতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি না, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারা কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। অতএব তাদের ব্যাপার হতে আমি একটা অনুমান করে বলছি যে এর মধ্যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল। ফরেন বিনিয়োগটা এখনো স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওরা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভের তো বেড়ে গেছে, যেহেতু আমাদের বাজারে সাপোর্ট আসছে। মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় সরকার স্থায়ীভাবে একটি নৌবন্দর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শিমুলিয়ার একটি নৌবন্দর প্রয়োজন, আগেই সে প্রকল্প ছিল, তারই পরিপ্রেক্ষিতে একটি পূর্ণাঙ্গ নৌবন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান, ফেরি সংকট কমাতে 6টি নতুন ফেরি বহরে যুক্ত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের নৌপথে উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব প্রকল্প এখন প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। দেশে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 8,500-এর প্রায় 4,000-ই বরিশাল বিভাগের, এবং এই বিভাগের বরগুনা জেলায় আক্রান্ত সর্বোচ্চ। আইইডিসিআর এর সার্ভে বলছে 56% আক্রান্ত হয়েছে বরগুনার সদর উপজেলায়। আইইডিসিআর এর অডিটোরিয়াম আয়োজিত একটি সভায় জানানো হয়, বৃষ্টির পানি থেকেই বরগুনার এডিসের বিস্তার হয়েছে। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার রত্না দাস জানিয়েছেন, ডেঙ্গুর লার্ভার সর্বোচ্চ তথা 38%-এর উৎস প্লাস্টিকের ড্রামে জমানো পানি। সীমিত সংখ্যক তথা মাত্র 43টি কেস পর্যবেক্ষণ করে জানা যায়, সেরোটাইপ ড্রেন 3 দিয়ে 46.5%, ড্রেন 2 39.5 এবং ড্রেন 2-3 দিয়ে 14% আক্রান্ত হয়েছে। একই সঙ্গে দুটি ধরনের আক্রান্তরা অধিক ঝুঁকিতে বলে ধারণা করা হয়েছে আইসিসিডিআর এর। শুধুমাত্র বরগুনার আউটব্রেক থেকে আমরা যেই স্যাম্পলগুলো নিয়েছি 43 স্যাম্পলস, যেটার মধ্যে আমরা সেরোটাইপ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ডেন 3। হ্যাঁ, ডেন 3 হচ্ছে 46.5%, আর তারপরে ডেন 2 39.5%, আর কিছু ছিল খুবই অল্প সংখ্যক ডেন 2 এবং ডেন 3 কো-ইনফেকশন। তো কিন্তু এটা আমাদের কিন্তু একটা মানে বেসলাইন কোনো কিছু না, এই একটা স্ন্যাপশট এই বছরের। হ্যাঁ, এটাতে আমাদের কোনো কিছু বলতে পারবো না, কিন্তু এই পেশেন্টগুলোর মধ্যে আমরা ডেঙ্গির সেরোটাইপের এটাই হচ্ছে ট্রেন। আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। এ সময় আরও দ্রুতগতির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানো হবে বলে জানান মোহাম্মদ বাগের গালিবাফ। পার্লামেন্ট স্পিকার দাবি, পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়নি আইএইএ। এতে সংস্থাটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। পরমাণু সংস্থায় নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা। অবশেষে মার্কিন প্রেসিডেন্টের চাপের পর নেটোর প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির 5% উন্নীত করার প্রস্তাবে একমত হয়েছে সদস্য দেশগুলো। এ বিষয়ে প্রথমে স্পেনের সম্মতি না থাকলেও ট্রাম্পের চাপে ব্যয় বাড়ানোর বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছায় তারা। ইউরোপীয় দেশগুলোর জন্য রাশিয়া হুমকি হয়ে উঠছে এমন আশঙ্কায় প্রতিপক্ষের হামলা থেকে নিজেদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে জোটের 32 দেশ। বুধবার নেদারল্যান্ডসের হেগে নেটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো নিয়ে সব অনিশ্চয়তা দূর করলেন ট্রাম্প। 2035 সালের মধ্যে জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির 5% উন্নীত করার লক্ষ্যমাত্রা দিয়ে ধোঁয়াশা থাকলেও অবশেষে বাস্তবায়ন সম্ভব হলো। চট্টগ্রামে মঙ্গল ও বুধবার দুদিনই 50 ওভারে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলেছেন টেস্ট দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তাদের। টসে জিতে লাল দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেন
তানজিম তামিম ও শরীফুলরা। আগামী 2 জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এর মধ্যে বাংলাদেশের দলের টেস্ট স্কোয়াডে সদস্যরা দ্বিতীয় টেস্টের জয়ের জন্য লড়াই করছেন। ওয়ানডে সিরিজের সহজ জয় নিশ্চিত করতে টেস্ট স্কোয়াডে যারা নেই তারাই নিজেদের ঝালিয়ে নিচ্ছে চট্টগ্রামে। বিরতি দিয়ে আবারও অধিনায়কত্বে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বেই ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরছেন তাসকিন ও মুস্তাফিজ। এছাড়া শামীম পাটোয়ারি, নাইম শেখদেরও দেখা যাবে ওয়ানডে সিরিজে। আগামী 8 জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। দেশব্যাপী পেসার হান্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাসের প্রাপ্তি 25 বছর পূর্তি উপলক্ষে ঢাকার রিয়াল গমসে আয়োজিত এ ক্রিকেট উৎসবে যোগ দিয়ে একথা বলেন সভাপতি। কে কত জোরে বল করতে পারে সেটা এখন বিকামে সিরিয়াস ম্যাটার হয়ে গেছে, কেননা কালকে মুস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড় জিনিস হয়েছে, একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত ট্যালেন্ট, কত ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে। আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করব তখন নিশ্চয়ই এর থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো, কেননা বাংলাদেশের মতন এই সুযোগ, বাংলাদেশের মতন এত লোক, বাংলাদেশের মতো এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।